আসসালামু আলাইকুম। আমার সরল পেজে আপনাদের আবার স্বাগতম। আজকে আমরা একটা নতুন কিছু দেখানোর চেষ্টা করব। আমরা জানি যে ঢাকার অদূর এলাকায় জিঞ্জিরাতে কী কী তৈরি করা হয়। তো জিঞ্জিরাতে আমরা আজকে দেখব কীভাবে বালতি তৈরি করা হয়। তো এখানে দেখা যাচ্ছে বালতিগুলো তার সঠিক মাপে কেটে নেওয়া হচ্ছে একটি টিনের স্লাইড করে। জীবিকা নির্বাহের জন্য যারা লোহার কারিগর তারা কীভাবে বালতি নির্মাণ করে বা বালতি তৈরি করে তা আমরা দেখব। তারপর আমরা দেখতেছি যে টিনগুলো মেশিনের মধ্যে আস্তে আস্তে দিচ্ছে, যাতে করে টিনগুলো আস্তে আস্তে পাতলা হয় এবং এভাবেই একটি একটি করে বালতি তৈরি হয়। দেখুন কত সুন্দর বালতির শেপগুলো তৈরি করছে। বালতির শেপ তৈরি করার পর বালতির কারা লাগানোর জন্য চাকতি তৈরি করতেছে। একজন কারিগর তার কঠোর পরিশ্রমে এবং তার কঠোর মনোযোগে, তার কঠোর কারুকার্যতে একটি শিল্পে গড়ে তোলে এবং সেই শিল্পই হয়ে ওঠে তার রুজির ব্যবস্থা। আরেকজন কারিগর কত কষ্ট করে চাকতিগুলো কাটছে এবং সে বালতির যে নিচের অংশ তলা যাকে বলে সেই তলানিগুলো ঠিকঠাক মতো কেটে নিচ্ছে। আসলে এই বালতি তৈরির কাজ তারা অনেক দিন যাবৎ করছে এই জিঞ্জিরা এলাকায়। এই জিঞ্জিরা এলাকায় এমন কোনো জিনিস নেই যা বানানো হয় না এবং যার ডুপ্লিকেট এখানে তৈরি হয় না। তো আমরা দেখতে পাচ্ছি বালতিগুলো ভালোভাবে তৈরি করার পর এগুলোকে মেশিনের মাধ্যমে সোজা করছে এবং একটির মধ্যে আরেকটি জোড়া লাগাচ্ছে। তো দেখুন নিচের পার্টটি লাগিয়ে নিল বালতির এবং এভাবেই সুন্দর সুন্দর নানা রকম রং বেরঙের বালতি তৈরি করে। এই যে একজন লোক বালতি হাতে দাঁড়িয়ে আছে ভ্যানের উপর। এই বালতিগুলো এখন চলে যাবে পাইকারি দোকানে, পাইকারি দোকান থেকে খুচরা দোকান, তারপর আপনাদের হাতে।